ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রাল। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার নির্দিষ্ট সমাকলের। তো নির্দিষ্ট সমাকলের আমরা আজকে শিখব যোগফলের সীমারূপের নির্দিষ্ট সমাকল। এই টপিকসটা উপরে আলোচনা করব বা এরপরে যে সমস্ত থিওরি আছে সেগুলো আমরা আজকে শিখব। তাহলে এখানে আমরা কি করব, আমরা একটা ফাংশন নেব f(x), এই ফাংশনটাকে আমরা এই ফাংশনটা ইন্টিগ্রেশন করব, ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকল করব। দেখো বুঝিনি, আমরা এক্স অক্ষ নিয়েছি আর ওয়াই অক্ষ নিয়েছি, নিয়ে এফএক্স ফাংশনটা এখানে ছবি আঁকছি। ধরো এই হচ্ছে আমাদের এফএক্স ফাংশন। এবার এই এফএক্স ফাংশনটার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব এ থেকে বির মধ্যে। বোঝার জন্য বলছি, ধরো এইটা হচ্ছে আমাদের এ, এই বিন্দুটা এ, আর এইটা হচ্ছে আমাদের বি। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা কি করব, এ থেকে বি এর মধ্যে এই হচ্ছে এফএক্স ফাংশন, এই এফএক্স ফাংশনের এখানে দেখিয়ে দিচ্ছি এফএক্স ফাংশন, এই এফএক্স ফাংশনটা আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এই এরিয়াটা পাবো, এই ক্ষেত্রফলটা। এটা হাইলাইট করে দিচ্ছি। তাহলে দেখো এই ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, এই এরিয়াটা পাবো। তাহলে এবার ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব, আমরা এই এরিয়াটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নেব। তাহলে ভাগ করা শুরু করি। তাহলে এটাকে আমরা ভাগ করা শুরু করি। এখান থেকে একটা পার্টিশন করে দিলাম, আর একটা করে দিলাম, এই মিডিলে ডট ডট ডট, এখানে দেখালাম না, এরকম ভাগ 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 এখানেও এরকম ভাগ ভাগ করে দিলাম। টোটালটাকে আমরা ছোট 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 ভাগে ভাগ করে দিলাম, অসংখ্য ভাগে ভাগ করে দিলাম। সরি, এটা ছোট 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 n সংখ্যক ভাগে ভাগ করে দিলাম। এবার দেখো এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমাদের h। তাহলে এই যে ডিসটেন্স সেটা হচ্ছে h। এখানে এই ডিসটেন্সটা সবকটা সেম ডিসটেন্স, এটাও h, এটাও h, মিডলে যতগুলো আছে সমস্ত h। তাহলে এবার খেয়াল করো, যদি এইটা a হয়, তাহলে এখান থেকে এটা যদি a হয়, এর অর্থ হচ্ছে এই ডিসটেন্সটা a, এই যে মূল বিন্দু থেকে এই ডিসটেন্সটা a। তাহলে এটা কত হবে, তাহলে এখান থেকে এইটুকু a প্লাস h, তাহলে এইটার স্থানাঙ্ক কত হবে, a প্লাস h। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি a প্লাস h। এইটার স্থানাঙ্ক কত হবে, এইটার স্থানাঙ্ক কত হবে, a প্লাস 2h। এই যে এখান থেকে এইটুকু a, এটা h বলে a প্লাস h, এটা আবার h বলে, এর সাথে h যোগ করলে a প্লাস 2h। পরেরটা দেখায়নি, দেখালে a প্লাস 3h হতো, তারপরেরটা a প্লাস 4h হতো। এরকম করে আমরা n সংখ্যক ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে এইটা কত হবে, a প্লাস n মাইনাস 1h, আর b মানে হবে a প্লাস nh। আর একটু ভালো করে বুঝে নাও, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ 1, এটা দ্বিতীয় ভাগ 2, তারপর এখানে দেখায়নি তৃতীয় ভাগ 3, এইভাবে n তম ভাগ n। এবার দেখো প্রথম ভাগের এই বিন্দুতে কত এসছে, এই যে 1টা আছে, এই 1টা এখানে আছে, a প্লাস 1h, 1 লিখিনি কিন্তু বুঝে নাও 1h। দ্বিতীয় ভাগে দেখো এই 2টা দেখো এখানে আছে, a প্লাস 2h, বোঝার জন্য বলছি। আর এই শেষ ভাগে এই nটা, শেষ ভাগের এই যে এই nটা, এটা কোথায় আছে, এটা এখানে আছে, a প্লাস nh। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমরা কি করেছি। আবার বলছি, একটা ফাংশন f(x), তার ছবি দেখিয়েছি এখানে। এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব a থেকে b। আমরা এই যে হচ্ছে a আর এই হচ্ছে b, a থেকে b এই জায়গার মধ্যে ফাংশনটাকে কি করব, ইন্টিগ্রেশন করব। আমরা কি করেছি, এইটাকে এই টোটাল এই রিজিয়নটাকে কি করেছি, ভাগ করে নিয়েছি, n সংখ্যক ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে এইটার স্থানাঙ্ক হয়েছে a, তারপরটার স্থানাঙ্ক হয়েছে n সংখ্যক ভাগে ভাগ করেছে, আর প্রত্যেকটা ভাগ হচ্ছে সমান h করে তাদের হচ্ছে ডিসটেন্স। তাহলে প্রথমটা হচ্ছে a, দ্বিতীয়টা হচ্ছে a প্লাস h,
তারপরটা হচ্ছে a প্লাস 2h, এইভাবে শেষেরটা হচ্ছে a প্লাস nh, যেটা আবার b। তাহলে আমরা কি করব, এই ছোট ছোট টুকরোগুলোকে, এগুলোকে যদি যোগ করে দিই, এইটাকে প্রথমে এটার ক্ষেত্রফল বের করব, তারপরে আমরা কি করব, তারপরে আমরা এইটার ক্ষেত্রফল বের করব, এরকম সমস্ত, তার শেষে এইটার ক্ষেত্রফল বের করব। এইভাবে প্রত্যেকটা টুকরোর ক্ষেত্রফল বের করে আমরা কি করব, যোগ করে দেবো। যোগ করে দিলেই আমরা টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো। টোটালটার ক্ষেত্রফলই ইন্টিগ্রেশনের সাথে সমান। এবার দেখো এখানে আমরা এখানে দেখো খুব ছোট ভাগ করেছি। এখানে আমরা এই ভাগটা এখানে দেখো এটা একটু ঢেউ খেলানোর মতন, কিন্তু আমরা এটা খুব ছোট ভাগ করেছি। দেখো যাতে বিষয়টা বোঝা যায় সেই জন্য আমরা বড় করে দেখিয়েছি। একটা ছবিকে দেখালে বুঝতে পারবে। যদি খুব ছোট করে ছবি আঁকতাম তাহলে বুঝতে খুব সমস্যা হতো আমাদের। আমরা এইরকম একদম সরু ভাগ করেছি, এরকম সরু সরু ভাগ করেছি, এই যে একদম সরু, যতটা আমরা দেখাচ্ছি এর থেকেও সরু ভাগ করেছি। এরকম একটা ভাগ করেছি, এরকম একটা ভাগ করেছি। আশা করি বোঝাতে পেরেছি। এই যে আমরা এখানে এনখানা ভাগ দেখিয়েছি, যেখানে গ্যাপটা হচ্ছে এতটা করে, এতটা করে, এতটা করে, কিন্তু মানে এইভাবে মানে আমাদের এখানে দেখানো হয়েছে এইভাবে বোঝার সুবিধার্থে, কিন্তু বাস্তবে করতে হবে, বা এই আমাদের ধরে নিতে হবে যে এই যে ভাগগুলো, এই ভাগগুলো এতটা বড় না, একদম সরু ভাগ, সরু সরু স্ট্রিপ নিয়েছি। এবার সরু স্ট্রিপ নিলে কি হবে, এইখানটা যেরকম গোল মতন রয়েছে, একটু বেঁকা মতন, এখানে যেমন একটু বেঁকা রয়েছে, তা হবে না। যখন একদম গা দিয়ে দুটো দাগ দেবো, এইটা মনে করো, তাহলে এই জায়গাটা একদম সমান, এইটা হয়ে যাবে একটা আমাদের আয়তক্ষেত্র। বুঝতে পারলাম? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সরু সরু স্ট্রিপ নেওয়া, যাতে এটা আয়তক্ষেত্র হয়ে যায়, কারণ এইটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না। যখন একদম সরু একটা স্ট্রিপ নেব, আর একটা দেখাই স্ট্রিপ নিয়ে, যদি এরকম একটা সরু স্ট্রিপ নিতাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে এগুলো ধরে নিতে হবে যে খুব সরু সরু স্ট্রিপ নিয়েছি, অসংখ্য ভাগে ভাগ করলে এরকম সরু সরু স্ট্রিপ হবে, তাহলে প্রত্যেকটা স্ট্রিপ এক একটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র। তাহলে আমাদের এদের ক্ষেত্রফল বের করতে সুবিধা হবে। এবার দেখো এই এই স্ট্রিপটার ক্ষেত্রফল, এই স্ট্রিপটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো এটা যদি a হয় তাহলে এই হাইটটা কত হবে, f অফ a, হাইটটা হবে f অফ a, আর ভূমিটা কত, ভূমিটা হচ্ছে h, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। তারপরে স্ট্রিপের ক্ষেত্রফল বের করছি। তাহলে এক্ষেত্রে এই যে এই লেন্থটা কত হচ্ছে, এই লেন্থটা এই এইচই আছে, আর এই হাইটটা কত হচ্ছে, এটাই হলো, এটা এফ অফ এ, এটা এ প্লাস এইচ হলে এই হাইটটা কত হবে, এফ অফ এ প্লাস এইচ। এখানে লেখাচ্ছি একটু গিজিমিজি হয়ে যাচ্ছে, তো এটা বুঝে নাও। এই হাইটটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার এটার কি হবে, ডট 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 দিয়ে দিচ্ছি, এফ অফ, এই যে এই হাইটটা এখান থেকে বেরিয়ে যাবে, এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ইন্টু এইচ। তাহলে আমরা কি করলাম, আমরা এই স্ট্রিপটার ক্ষেত্রফল বের করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা বের করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ডট 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 দিয়ে দিলাম, শেষেরটা বের করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার সমস্তগুলো যোগ করে দিচ্ছি। এই টোটাল যোগফলটার মান কি হবে, এই টোটাল যোগফলটার মান হচ্ছে এই টোটাল রিজিয়নটার ক্ষেত্রফল। এবার দেখো এখানে আমাদের একটা লিমিট নিতে হবে, লিমিট h টেন্ডস টু 0। এবার কারণটা দেখো, h টেন্ডস টু 0 নেওয়ার কারণ দেখো, এখানে আমরা এই স্ট্রিপগুলো নিয়েছি কি অতি ক্ষুদ্র নিয়েছি, যাতে এটা একটা কি হয়ে যায়, একটা তোমার বর্গক্ষেত্র হয়ে যায়। এই বেঁকা জায়গাটা যাতে না থাকে, একদম দুটো কাছাকাছি নিয়েছি, একদম এরকম কাছাকাছি নিয়েছি। তাহলে এইচটা কি হবে, যখন এই দাগ দুটো কাছাকাছি হবে তখন এইচের মান কি হবে, খুব কম,
মানে টেন্স টু জিরো, সেই জন্য লিমিট নিয়েছি টেন্স টু জিরো। তাহলে এই মানটাই হচ্ছে এই এই ক্ষেত্রফলটা। আর ইন্টিগ্রেশন করে আমরা কি বের করি ক্ষেত্রফল, তাহলে এফ অফ এক্স ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, যেখানে এ কে বলা হয় লোয়ার লিমিট আর বি কে বলা হয় আপার লিমিট। তাহলে এই ইন্টিগ্রেশন করে পাবো আমরা কি, ইন্টিগ্রেশন করে আমাদের ক্ষেত্রফল বেরোয়, সেই ক্ষেত্রফলটা এর সাথে সমান। দেখো আবার বলছি, এইখানে এইটা বেরিয়েছে আমাদের এই হলুদ রিজিয়নটার ক্ষেত্রফল, এই টোটালটা। আবার ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এই কার্ভ এবং এ আর বি আর এক্স অক্ষ এবং এ থেকে বির মধ্যে এই অঞ্চলটার ক্ষেত্রফল, মানে এটাও সেই এই রিজিয়নের ক্ষেত্রফল। তাহলে এই দুটো ভ্যালু কি হবে, সমান হবে। এবার এটাকে একটু সিম্পলিফিকেশন করবো আমরা এখান থেকে এইচটা কমন নিয়ে নিচ্ছি। দেখো এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এইচ কমন নিয়ে নিচ্ছি। ভেতরে থাকছে এফ অফ এ প্লাস এইচ, তারপরে লেখা হয়নি, লিখলে এফ অফ এ প্লাস টু এইচ হতো, শেষে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। লিমিট এইচ টেন্স টু জিরো এইচ, এটাকে লিখছি সামেশন এফ অফ এ প্লাস আর এইচ। এটা বুঝে নাও এ প্লাস আর এইচ কি করে হচ্ছে। দেখো এই টোটাল যোগফলটাকে আমরা সামেশন লিখেছি, সামেশন মানেই এই সামেশন চিহ্ন দেওয়া মানে এটা। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো আমরা লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 লিখলাম। এটাকে সামেশনে লিখতে গেলে এরকম ভাবে লিখতে হবে, সামেশন আই ইকুয়াল টু 1 টু 3, মানে আয়ের মান 1 বসাবো, যোগ করব আয়ের মান 2 বসাবো, যোগ করব আয়ের মান 3 বসাবো, যোগ করে 3 পর্যন্ত গিয়ে থেমে যাব, তাহলে এটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, এবার এখানে দেখো আর দিয়েছি, এখানে আরও দিতে পারতাম, এখানে দেখো আর দিয়েছি। তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে n মাইনাস 1। এবার আর এর ভ্যালু 0 বসাবো, বসালে কি পাবো, এটা সামেশনের জন্য যোগ করবো। এবার আর এর ভ্যালু 0 এর পরে কত আসে, 1 বসাবো, কি পাবো, এটা যোগ করবো। আর এর ভ্যালু তারপর কত বসাবো, 0 1 2 বসাবো, লিখিনি ডট ডট আছে, এর পরের টার্মগুলো পাবো। আর এর মান n মাইনাস 1 বসাবো, এটা পাবো, তারপরে আর যাবে না, এটা পাবো, এটা যোগ করে দেবো। তাহলে এইরকম রাশিকে এইভাবে সামেশন দিয়ে লেখা যায়, এটা একটা সিস্টেম। সমান সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি সূত্রটা আসলো, যে আমরা এই সূত্র ব্যবহার করে কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশনে এফ এক্স এর জায়গায় একটা ফাংশন দিয়ে দেবে, সাইন হোক কস হোক ট্যান হোক, এ বির জায়গায় একটা লিমিট দিয়ে দেবে। এই সূত্র ব্যবহার করে এইভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি। তো কিভাবে কি করা যায় সেগুলো আমরা অঙ্ক করার সময় দেখবো। এবার এর একটা আমরা বিশেষ ফর্ম দেখে নিই, যেটা দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন, এখানে একটা তথ্য আমার বলা হয়নি, যে এইচ সমান কত হবে, বি মাইনাস এ বাই এন, আর এইচ কি ছিল, টেন্স টু জিরো। তাহলে এন টেন্স টু কি হবে, ইনফিনিটি। এইচ খুব ছোট হলে, দেখো এমনি বোঝা যাচ্ছে যে এখান থেকে দেখো এইচ যদি খুব ছোট হয় তাহলে ভাগগুলো কি হবে, অসংখ্য হবে, আগেও বলেছি। তাহলে এটা লিখে দিতে হবে, এইচ টেন্স টু জিরো হলে এন টেন্স টু ইনফিনিটি। আর এইচ এর মানে যে এখান থেকে বেরোচ্ছে, এই রিলেশন থেকে, এখান থেকে এইচ বের করো, দেখো বি মাইনাস এ বাই এন হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি বিশেষ ক্ষেত্র, বা এটা কেস নাম্বার 1 দিয়ে লিখি, আমাদের পরীক্ষার জন্য এটাই লাগবে, যে আমরা a ইজ ইকুয়াল টু কত নেব, a ইজ ইকুয়াল টু নেব 0 আর b ইজ ইকুয়াল টু নেব 1। a ইজ ইকুয়াল টু 0 আর b ইজ ইকুয়াল টু 1 নিলে দেখো এই ফর্মুলাটা তখন কেমন হবে, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a তো 0, তাহলে f অফ কত হচ্ছে আর এইচ। এই যে এখানে 0 বসিয়ে দিচ্ছি,
তাহলে শুধু এটা থাকছে। আর এখানে কি হচ্ছে, এখানে 0 আর এখানে 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 0 to 1 f of x dx। তাহলে আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে এই ফর্মুলাটা, এইচএসে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে এই ফর্মুলাটা তোমরা লিখে নেবে, আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। এর বাইরে এই ফর্মুলা দিয়ে অঙ্ক সাধারণত আসে না, ম্যাক্সিমাম অঙ্কই এই ফর্মুলা কাজে লাগিয়ে আসে, মানে a equal to 0 আর b equal to 1 নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এই সূত্রটা শেখার পর নেক্সট ক্লাসে আমরা এর সঙ্গে রিলেটেড অঙ্কগুলো শিখবো। তো যদি তোমাদের কোনো সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যতদূর সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর এর সাথে কানেক্টেড ভিডিও দেখার জন্য, ইন্টিগ্রেশনের অন্যান্য ভিডিও দেখার জন্য তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করতে পারো। যদি সেখান থেকে সব কিছু না পাও তাহলে অবশ্যই প্লে লিস্টে এসে তোমরা খুঁজে দেখবে, সেখানে ইন্টিগ্রেশনের নানান চ্যাপ্টারের অঙ্ক, সূত্র এই সমস্ত সব লিস্ট করে দেওয়া আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই।